ছাত্রলীগ, উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ, এবং তারা গুম করে আনন্দিত হয়েছেন এবং সেটা গিয়ে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে। তো এখন আজকে যে রাজনৈতিক দলের নেতাটি বললেন যে আমাদের কথাই উঠবে আর বসবে, তাহলে তো ওইটারই আমরা ইঙ্গিত পাচ্ছি। প্রশাসন ভয় পেয়ে আপনাদের কথায় উঠবে বসবে, এবং আপনারা যাকে নিশ্চিহ্ন করতে বলবেন, যাকে ধ্বংস করে দিতে বলবেন, সেই কথা যদি না শুনে প্রশাসন, তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবেন এবং আপনাদের বাছাই করা লোক নেবেন। প্রত্যেকটি আপনারা দেখবেন ক্যাডার ভিত্তিক দল বলে না, যারাই ক্যাডার ভিত্তিক দল করে তারা প্রশাসন, বিচার বিভাগ প্রত্যেকটির মধ্যেই ক্যাডার বসানোর চেষ্টা করে, এবং এটাই হয় গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা সাদ্দাম হোসেনরা করেছিলেন, গাদ্দাফিরা করেছিলেন, হিটলার করেছিলেন। দলের লোক দিয়ে আপনার বিচার বিভাগ তৈরি করা, প্রশাসন তৈরি করা, কি জন্য করেছেন? যে নিজেদের যে অপরাধগুলো, 60 লক্ষ ইহুদি পুড়িয়ে মারা, আপনার ভিন্ন মত প্রকাশ যারা করে তাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারা, এটা আদালতে উঠলেও আদালত যাতে সরকারের পক্ষে থাকে। এটা কিন্তু ভয়াবহ ইঙ্গিতবাহী এই কথাটা। যিনি বলেছেন তিনি জামাতের একজন প্রবীণ জামাত নেতা, তিনি এমপিও ছিলেন। স্বয়ং জামাতের আমির বলছেন যে কি বলে যে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা। আপনি তো এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে? জেনোসাইড হবে কেন? আমরা তো জেনোসাইড বন্ধ করার জন্যই তো একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা রক্ত পিপাসু একটা সরকারকে সরিয়েছে। এই পর্যন্ত আপনার জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে ডিবেট হয়েছে, সরকার কমিশন গঠন করেছে, কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে কথাবার্তা বলেছে, এখানে উন্মুক্ত ডিবেট হয়েছে যারা দলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন। আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি, আপনাদের সামনে কথা বলেছি। তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান। জেনোসাইড ব্যাপক গণহত্যা, আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? এটা তো একটা আতঙ্ক তৈরি করছেন। আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন, আরো কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় 3000 কোটি টাকা খরচ হবে, একদিনে আপনারা এটা করেন, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। তো এই কথা, এই ডিবেট চলছে। ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট, ডিসকাশন। কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড। আপনি একটা রক্ত গঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। 71 সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। তো এই যে জেনোসাইডের কথা আপনি এই একটা রাজনৈতিক বিষয় ডিবেট, সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইডের আপনি হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালো মতো নেবে না। আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির। যাই হোক, আমরা গণতন্ত্রকে প্রাণবন্ত করা, এর সঞ্জীবিনী শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনারা যারা এই গবেষণা বা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, তাদের আরো বেশি কাজ করে যেতে হবে এবং মানুষকে গণতান্ত্রিক চেতনা মানে এমনি চেতনা, গণতান্ত্রিক চেতনা মানে একটা সহিষ্ণুতা তৈরি করা সমাজের। নানা আলাপ আলোচনা, নানা বাদ বিতণ্ডার মধ্যে অবশেষে একটি সিদ্ধান্তে আসতে হবে, এবং সবাই যদি সিদ্ধান্তে একমত না হয় তাহলে ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং সংখ্যালঘিষ্ঠ মানুষ সেটা মেনে নেবে। এইভাবেই আমরা গণতন্ত্রকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করা যাবে। আপনারা সেই দিক লক্ষ্য রেখে কাজ করবেন। ধন্যবাদ।